হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা। যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন, তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কীভাবে পরিচালনা করবেন, তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন। ফ্রেন্ডস, এখানে যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন, এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আমাদের আজকের অ্যাটেন্ডেড টপিক হচ্ছে ফার্মেসি ব্যবসা কিভাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করবেন। তো এই বিষয়টি আজকে ক্লিয়ার করা হবে। তো ফ্রেন্ডস, চলুন শুরু করছি। তো ফার্মেসি ব্যবসা কিভাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করবেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফার্মেসি ব্যবসা স্বাস্থ্যসেবা খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাহিদা ও সরবরাহের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা ব্যবসার সফলতা নিশ্চিত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই ভিডিওতে আজকে কিছু পদক্ষেপ দেওয়া হলো যা ফার্মেসি ব্যবসায় চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষায় সাহায্য করতে পারে। তো ফ্রেন্ডস, এখানে আজকে 5টি বিষয়ে উল্লেখ থাকবে। তো আমি 1 নম্বরটি বলছি। 1 নম্বরটি হচ্ছে চাহিদা বিশ্লেষণ। নিয়মিতভাবে রোগীর চাহিদা এবং বাজারের ট্রেন্ডগুলো বিশ্লেষণ করতে হবে। বিভিন্ন ঔষধের চাহিদা প্রভাবিত হতে পারে ঋতু, মহামারী, রোগের প্রবণতা বা এলাকার বিশেষ প্রয়োজনের উপর। গ্রাহকের ফিডব্যাক নেওয়া এবং ঔষধের বিক্রি পর্যবেক্ষণ করা এতে বুঝতে সহায়তা করবে কোন ঔষধ বেশি বা কম বিক্রি হচ্ছে। তো এই গেল 1 নম্বরটি। এখন আমি 2 নম্বরটি বলছি। 2 নম্বরটি হচ্ছে সরবরাহ ব্যবস্থার উন্নয়ন। তো নির্ভরযোগ্য সরবরাহকারীদের সাথে সম্পর্ক স্থাপন করা জরুরি। নিয়মিতভাবে স্টক চেক করা এবং সরবরাহের সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। সরবরাহ বড় চেইন ব্যবস্থার মাধ্যমে একাধিক উৎস থেকে প্রাপ্ত ঔষধ সরবরাহ করতে হবে, যেন সংকট দেখা না দেয়। তো ফ্রেন্ডস, এই গেল 2 নম্বরটি। আমি এখন 3 নম্বরটি বলছি। 3 নম্বরটি হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। এক্সপায়ারি ডেট এবং স্টক পর্যবেক্ষণ করা। বেশি স্টক থাকা কিংবা কম স্টক থাকলে চাহিদার সঙ্গে সমস্যা সৃষ্টি হতে পারে। কম চাহিদা থাকা প্রোডাক্টের পরিমাণ কমিয়ে রেখে বেশি চাহিদা সম্পন্ন ঔষধ স্টকে রাখা গুরুত্বপূর্ণ। তো এই গেল 3 নম্বরটি। এখন আমি 4 নম্বরটি বলছি। 4 নম্বরটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার। আধুনিক সফটওয়্যার ও সিস্টেম ব্যবহার করে স্টক ট্র্যাকিং এবং চাহিদা পর্যালোচনা করা সহজ হয়। প্রযুক্তির মাধ্যমে সরবরাহ চেইন নিয়ন্ত্রণ এবং মজুদ মানসম্পন্ন রাখা সম্ভব হয়। তো এই হলো 4 নম্বরটি। এখন আমি 5 নম্বরটি বলছি। 5 নম্বরটি হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা ও ব্যবস্থাপনা। ঔষধের বিক্রি সম্পর্কিত বিভিন্ন বিধিনিষেধ এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা প্রয়োজন। সরকারি আইন এবং নির্দেশনা অনুযায়ী ঔষধের সরবরাহ ও বিক্রি করা। তো ফ্রেন্ডস, এই গেল 5 নম্বরটি। তো এই সব পদক্ষেপ গ্রহণ করে আপনি ফার্মেসি ব্যবসায় চাহিদা ও সরবরাহের মধ্যে একটি কার্যকর ভারসাম্য রক্ষা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো আমি
আজকে এই বিষয়টি ক্লিয়ার করলাম যে ফার্মেসি ব্যবসা কিভাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করবেন। তো এই বিষয়টি তো যদি আপনি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আরও বিস্তারিত জানানো হবে যদি আপনি ক্লিয়ারলি বুঝে না থাকেন। আর আপনি যদি এই ভিডিওটি কয়েকবার করে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে বুঝে যাওয়ার কথা। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি প্রোডাক্ট অ্যাড করছি। তো আমি একটি প্রোডাক্ট এখন এক্সপ্লেন করব। তো আমি এই প্রোডাক্টটি এক্সপ্লেন করব। তো এটার নাম বিসেকটিল 20 মিলিগ্রাম। এটার উপাদান ওমিপ্রাজল ইউএসপি 20 মিলিগ্রাম আছে এর প্রতি ক্যাপসুলের উপাদান ওমিপ্রাজল ইউএসপি 20 মিলিগ্রাম অ্যান্টেরিক কোটেড পিলেট হিসেবে। তো ফ্রেন্ডস, এটি বেঙ্গল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল এর একটি প্রোডাক্ট। এটি এর ভিতরে 100টি ক্যাপসুল থাকে এক বক্সের মধ্যে। 100টি ক্যাপসুলের দাম এই বেঙ্গল ফার্মাসিউটিক্যালস লিমিটেড রেখেছে 400 টাকা। এখানে দেখতে পাচ্ছেন 400 টাকা। আর এটার খুচরা মূল্য আমি 40 টাকা পাতা এগুলো বিক্রি হচ্ছে। এক পাতায় থাকে 10টি ক্যাপসুল। 10টি ক্যাপসুলের দাম 40 টাকা খুচরা মূল্য। আর এগুলো পাইকারি কেনা পড়ে 30-32 টাকার মতো হয়তো কেনা পড়ে। তো ফ্রেন্ডস, এটি আমি এক্সপ্লেন করলাম। এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা সেই ধরনের রোগীদেরকে এই বিসেকটিল 20 মিলিগ্রাম ক্যাপসুলটি ডক্টর সাজেস্ট করে দিনে 2 বার করে সেবনের জন্য। এটি খাওয়া দাওয়া করার আধা ঘন্টা আগে সেবনের জন্য ডক্টর সাজেস্ট করে। তো ফ্রেন্ডস, এটি এক্সপ্লেন করলাম। আর ফার্মেসি ব্যবসা কীভাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করবেন এই বিষয়টি এক্সপ্লেন করলাম। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফার্মেসি ব্যবসা সংক্রান্ত সকল বিস্তারিত নলেজ আপনি আমাদের এই চ্যানেল থেকে কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। স্টেপ বাই স্টেপ সবগুলোই পাবলিশ হচ্ছে। তো প্রোডাক্ট সম্পর্কেও বিস্তারিত নলেজ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজির সম্পূর্ণ বিস্তারিত নলেজই স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি ফার্মেসি ব্যবসা শিখবেনই ভাবছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সজাগ ও সচেতন থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।